পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হতে চলেছে আগামী 23 এপ্রিল। আর তার ঠিক দুদিন আগে থেকেই রাজ্যে জারি হলো মোটর বাইক চলাচলের ওপর কড়া বিধিনিষেধ। পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হতে চলেছে আগামী 23 এপ্রিল। আর তার ঠিক দুদিন আগে থেকেই রাজ্যে জারি হলো মোটর বাইক চলাচলের ওপরে কড়া বিধিনিষেধ। নির্বাচনকে শান্তিপূর্ণ এবং নিরাপদ করতে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হচ্ছে, মূলত বাইক বাহিনীর দাপট, রাজনৈতিক মিছিল এবং সম্ভাব্য অশক্তি রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের সময় যাতে সাধারণ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন, সেই কারণেই এই নির্দেশিকার মূল লক্ষ্য। কমিশনের তরফ থেকে যে নিয়মগুলি জারি করা হয়েছে সেটা প্রথমত, ভোটের 48 ঘন্টা আগে থেকেই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে বাইক র্যালি বা মোটর সাইকেলের মিছিল, অর্থাৎ কোনো রাজনৈতিক দল বা সংগঠন ওই সময়ের মধ্যে বাইক নিয়ে প্রচার বা শোডাউন করতে পারবে না। দ্বিতীয়ত, রাতের সময় আরও কড়াকড়ি। প্রতিদিন সন্ধে 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত মোটর বাইক চালানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে বা কোনো পারিবারিক বিপদের ক্ষেত্রে এই নিয়মে ছাড় দেওয়া হচ্ছে। তৃতীয়ত, ভোটের 2 দিন আগে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত বাইকের পেছনে কোনো আরোহী বসানো যাবে না, অর্থাৎ একা চালক ছাড়া বাইকে অন্য কাউকে নিয়ে যাওয়া নিষিদ্ধ। তবে এই ক্ষেত্রে কিছু ছাড় রাখা হয়েছে, যেমন স্কুল পড়ুয়া বা অসুস্থ রোগীকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। অন্যদিকে ভোটের দিন কিছুটা শিথিলতা রাখা হয়েছে। পরিবার নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বাইকের পিছনে আরোহী বসানো যাবে। পাশাপাশি জরুরি কোনো প্রয়োজনে এই নিয়ম ছাড় থাকছে। প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই নির্দেশ অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি বিশেষ প্রয়োজনে বাইক ব্যবহারের অনুমতি চান, তাহলে তাকে সংশ্লিষ্ট থানা থেকে লিখিত অনুমতি নিতে হবে। জেলা প্রশাসন এবং পুলিশকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই নিয়মগুলি কঠোরভাবে কার্যকর করা হয়। বিভিন্ন এলাকায় নাকা চেকিং, টহলদারি, নজরদারি বাড়ানো হচ্ছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া, মাইকিং এবং অন্যান্য প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে এই নির্দেশিকা সম্পর্কে সচেতন করা হচ্ছে। নির্বাচন কমিশনের মতে, এই পদক্ষেপের ফলে ভোটের সময় আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে এবং ভোটাররা আরও নিরাপদ পরিবেশে ভোট দিতে পারবেন। এখন দেখার, এই কড়া বিধিনিষেধ কতটা কার্যকর হয় এবং প্রথম দফার ভোট কতটা শান্তিপূর্ণভাবে হয়। হাই নিউজ নেটওয়ার্ক।